কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আগে যেমন মায়ের নিয়ম ছিল তেমনই মায়ের নিয়ম এখানেও তেমনই, সব কিছু আগের মতনই। যেমন ভক্তদেরকে দুবেলা অন্নপ্রসাদ দেওয়া হতো, এখানেও সেম দেওয়া হতো। কালী পুজোর দিন মা সান্নিধ্যে কল্পতরু হন। এই দিন কোনো ভক্তি নির্জন উপবাস করে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে, তারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রসাদে আমরা নিয়ে নিলাম। ভোগ প্রসাদে আজকে রয়েছে পোলাও, কিন্তু এখানে মায়ের পায়ের নিচে তারা আছে, তাই এখানে মাকে যদি কোনো ভক্ত 28 শনিবার দর্শন করে তো অবশ্যই মায়ের তাদের মনোবাঞ্ছা তো পূর্ণ হয় এবং তারা গ্রহদোষ থেকে বেরোতে পারে। আমার ছেলে ভাঙড়ে ভর্তি ছিল, সেখানে ডাক্তার বলেছিল দুটো কিডনিও নষ্ট হয়ে গেছে, ওকে ডায়ালিসিস করতে হবে। তখন আমি কি করবো, আমার এমন সময় আমার ফোনটাও ভেঙে গেছে। আপনারা দেখবেন মা সামনে মুন্ডমালা পরে নেই, সেদিন মুন্ডমালা ধারণ করবে, মা মাথা প্রতি সিঁদুর পড়বে এবং মা উপবাস থাকবেন সেদিন। মা সারাটা দিন মায়ের সূর্য ডোবার আগে পর্যন্ত মন্দির বন্ধ, সূর্য ডোবার পর মায়ের দর্শন হবে। বিকেল 4টের পর থেকে মায়ের দর্শন শুরু হবে কালী পুজোর দিন। বছরে একটি দিন কালী পুজোর দিন মাকে শুধু যারা নির্জলা উপবাস থাকবে তারাই কেবলমাত্র অঞ্জলি নিবেদন করতে পারবে। এতে কি হয়, সবাই মায়ের কাছে আসুন, অবশ্যই ভালো লাগবে। আর মা আপনাদের প্রতীক্ষায় বসে আছে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 18ই অক্টোবর 2025 শনিবার, আর একদিন বাদই হলো কালী পুজো। সকলকে জানাই গোল্ডেন টিপ চ্যানেলের পক্ষ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজ আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলেছি কলকাতার শিয়ালদহে নবনির্মিত সদ্য উদ্বোধন হওয়া জয়মা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির। তোমরা তো সকলেই জানো এই মায়ের মন্দির প্রথমে ছিল সুকিয়া স্ট্রিটে এবং সেখান থেকে স্থানান্তরিত হয়ে মুকুন্দপুরে মায়ের স্থান পায়। আর এখন একদম আমাদের ঘরের কাছে কলকাতার শিয়ালদহে সদ্য উদ্বোধন হলো মায়ের নতুন মন্দির। আর আমার দৃঢ় বিশ্বাস, আমার আপনার মতো এরকম অনেক ভক্তই রয়েছে যারা কিনা মাকে দেখতে চান, মায়ের দর্শন করতে চান এবং মায়ের পুজো দিতে চান। তাহলে চলুন দেখে নিই এই মায়ের নতুন মন্দির ঠিক কোথায় রয়েছে, আর এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, নতুন মন্দিরে পুজো দেওয়ার কোনো নতুন নিয়ম হয়েছে কিনা, আর ভোগ প্রসাদ তোমরা কিভাবে পাবে, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এই সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলুন যাওয়া যাক সদ্য উদ্বোধন হওয়া জয় মা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। জয় মা শ্যামসুন্দরী। ভয়ে পদে প্রাণ সপেছি। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের একদম সামনে। এটা হলো, এই যে দেখছেন, এটা হলো শিয়ালদার আরেকটি গেট, মেন গেট। আর এটা হলো যে মেন শিয়ালদা নর্থের মেন যে গেটটা। এখান থেকে বেরিয়ে ডান দিকে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, সেই ওভারব্রিজের নিচ দিয়ে ডান দিকে একদম শেষ পর্যন্ত আমাদের যেতে হবে। চলুন যাওয়া যাক। তো আজকের ব্লগটা শিয়ালদা স্টেশনের সামনে থেকে শুরু করছি, যাতে তোমরা বুঝতে পারো প্রপার লোকেশনটা মন্দিরটা ঠিক কোনখানটায় হয়েছে। এই হলো শিয়ালদা মেন, আর এইখান দিয়ে একটু জাস্ট একটু নেমেই ডান দিকে ওভারব্রিজের নিচ দিয়ে একদম গোড়া পর্যন্ত আমাদের ডান দিকে কিছুটা যেতে হবে। চলুন। তো ঘড়িতে এখন সময় 3:40, আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের সামনে ভিড়টা দেখো। যা স্টেশন থেকে বেরিয়ে আমাদের 2 মিনিট পায়ে হেঁটে একটু এগোতে হবে, ব্রিজের একদম গোড়ায় যাব আমরা। আমরা হেঁটে চলেছি কিছুটা। এই ডান দিকে দেখতে পাবে যে সেন্ট জনস চার্চ। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে আমরা এই রাস্তাতে হেঁটে আসলাম, এই ব্রিজটা শেষ হলো। আর এদিক দিয়েও আপনার একটা রাস্তা আছে, এদিক দিয়েও আপনারা আসতে পারেন। এই শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে একটা রাস্তা রয়েছে, সেদিক দিয়েও আপনারা আসতে পারেন। এই যে আসলাম, এটা হলো জগৎ মুখার্জি মোড় বলে এটাকে। এই শিয়ালদা স্টেশন থেকে এসে এই মোড়টা আপনারা পাবেন। এবার আমাদের কাজ হলো জাস্ট রাস্তাটা পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। চলুন যাওয়া যাক, তারপরে বলছি।
চলুন আমরা এখন ওই পারে যাব। ওই পারে গিয়ে এই ডান দিকে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা জাস্ট ওপার থেকে এপারে আসলাম, এই ফুটে আসলাম। এই সময় শিয়ালদায় এই রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড জমজমাট, সবসময় গাড়ি, এত গাড়ি চলছে। তো তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু খুব সাবধানে ভালোভাবে দেখে তারপরে আসবে। এই আমরা ওপার থেকে এপারে আসলাম, এবার আমাদের সোজা কিছুটা হেঁটে এগোতে হবে। তো এপারে এসে আমাদের সোজা জাস্ট 1 মিনিট হাঁটতে হবে, তারপরে একটা মোড় পড়বে, সেই মোড়টা থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। আগে সেই মোড়টায় যাই, তারপরে আপনাদের বলছি। তো বন্ধুরা, শিয়ালদার জগৎ মুখার্জি মোড় থেকে আমরা জাস্ট 2 মিনিট হেঁটে আসলাম, তারপরে এই মোড়টা পেলাম। এবার মোড়টা থেকে আপনাদের দেখাচ্ছি, এইখানে রয়েছে ইএসআই হসপিটাল, আর তার ঠিক পাশে রয়েছে টাকি হাউস, টাকি বয়েজ হাউস। আর যদি এদিকটা দেখেন তাহলে এখানে একটা ফুড ওভারব্রিজ রয়েছে, আর এই টাকি বয়েজ হাউস আর পাশে ইএসআই হসপিটাল, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে একে পয়েন্ট। আর এই একে পয়েন্টের পাশ দিয়ে যে রাস্তাটা এগিয়ে গেছে সোজা, এই রাস্তা বরাবর আমাদের যেতে হবে। আপনারা চাইলে এই একে পয়েন্টটাকে ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারেন। এর পাশ দিয়ে আমাদের সোজা কিছুটা 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে। চলুন যাওয়া যাক। তা বন্ধুরা, তোমরা দেখছো এই রাস্তা বরাবর আমরা সোজাই হেঁটে চলেছি। খুবই ঘিঞ্জি রাস্তা একটা, আর খুবই ন্যারো রাইড টাইপের। সুতরাং সোজা আমাদের বেশ কিছুটা 5 থেকে 7 মিনিট কিন্তু আমাদের হাঁটতে হবে। আর এই রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু দেখতে পাবে ডান দিকে এরকম প্রচুর বইয়ের দোকান রয়েছে। তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের আসতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে প্রচুর বই খাতার দোকান রয়েছে ডান দিকে, এই রাস্তা বরাবরই আমাদের হেঁটে যেতে হবে। এই যে তোমরা দেখছো ডান দিকে প্রচুর কিন্তু বই খাতা, ফাইল, খাম দোকান রয়েছে। এখন আমাদের সোজা কিছুটা এগোতে হবে। এই রাস্তাটা কিন্তু খুবই ন্যারো আর খুবই সরু, সুতরাং প্রচুর ঘিঞ্জি জায়গা। কিন্তু যতটা চেষ্টা করছি তোমাদের ডিটেলসে বোঝানোর জন্য, যাতে তোমাদের আসলে কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা, আমরা মোড় থেকে এই রাস্তা বরাবর এগিয়ে আসলেই এখানে একটা 3 মাথার মোড় পড়েছে। বাঁদিকে একটা রাস্তা গেছে, লেখা রয়েছে দেখো অ্যাঙ্গলো অ্যারোবিক স্কুল। এই দিয়ে কিন্তু আমরা যাব না, আমরা সোজা এগিয়ে যাব। বন্ধুরা, আমরা এদিক দিয়ে আসলাম। এদিক দিয়ে আসলে আরও একটা মোড় দেখতে পারবে, এই যে 3 মাথার মোড়, এই যে লেখা আছে বৈঠকখানা রোড। এই বৈঠকখানা রোড চলে যাচ্ছে বাঁ দিকে, আর এটা আমরা আসলাম এপিসি রোড। এই দুটোর মাঝখান দিয়ে এই যে সোজা রাস্তাটা গিয়েছে, সেই রাস্তায় আমাদের যেতে হবে। তো বন্ধুরা, ইএসআই হসপিটালের মোড় থেকে আমরা হেঁটে আসলাম প্রায় 5 মিনিটেরও কম সময়ে। ফাইনালি আমরা পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। এই হলো মায়ের মন্দির। মোড় থেকে প্রায় 5 মিনিটেরও কম সময়ে আমরা পৌঁছে গেলাম নতুন উদ্বোধন হওয়া শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মন্দির এখনও খোলেনি, বিকালের মন্দিরের খোলার টাইম হলো 4টে। তা মন্দির খুলুক, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। মন্দিরের সামনে এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির, তার ঠিক পাশেই কিন্তু দোকান থেকে তোমরা মায়ের পুজো দেওয়ার উপকরণগুলো পেয়ে যাবে। চাল, কলা, এমনকি যা কিছু উপকরণ হয় এখানে 51 টাকা, 101 টাকা তোমরা উপকরণ পেয়ে যাবে। আতর চলছে, আতর দিতে পারো। মায়ের পুজোর উপকরণ যা যা লাগে, চাল, কলা সব নিয়ে নিলাম আমরা। মন্দিরও খুলে গেছে। এই হলো মায়ের নতুন মন্দির। 4টে নাগাদ খুলে যায়। এই হলো এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হয়। আর এদিক দিয়ে একটা গেট আছে, এদিক দিয়ে বেরোতে হয়। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে একটা বেদি রয়েছে। এই যে তোমরা যারা মাকে চেনো জানো, তারা কিন্তু দেখে থাকবে এই যে বেদি। এখানে কিন্তু সবাই ধূপ মোমবাতি জ্বালিয়ে ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করি। এই হলো মায়ের মন্দিরের ভিতরের অংশটা। দেখুন উপরে ঝাড়বাতি কত সুন্দরভাবে সাজিয়েছে। তো বন্ধুরা, ঠিক মন্দিরের বাঁ দিকেই তোমরা এরকম দেখতে পাবে বিশাল বড় শিবলিঙ্গ, সুন্দর, যেটা তোমরা মুকুন্দপুরে আমরা দেখেছিলাম। এই হলো নরসিংহদেবের বিগ্রহ।
দেখাচ্ছি, তার পাশে তোমাদের রন্ধনশালাটা দেখাই। এই হলো মন্দির, তার ঠিক পিছনেই রয়েছে এই রন্ধনশালা। এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ রান্না হচ্ছে। দিদি আজকে কি কি আছে গো ভোগ প্রসাদে একটু বলো। আচ্ছা, আজকের আছে পনির, পোলাও আর এই পায়েস। এদিকে রয়েছে পনির আর পোলাও। এদিকে কিন্তু এক্সিট পয়েন্টটা, এদিক দিয়ে তোমরা বেরোতে পারবে। তো আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম মায়ের একদম গর্ভগৃহের সামনে। আর এই ভিতরটা দেখো কত সুন্দর, উপরে চারবাতি দিয়ে সাজানো হয়েছে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। নব উদ্বোধন হলো শ্রী শ্রী শ্যামসুন্দর মায়ের নতুন মন্দির, যা কিছুদিন আগেও ছিল উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে। তবে কিছু কারণবশত সেখানে মন্দির বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মনে দুঃখ কষ্টের অন্ত ছিল না। ভক্তরা পাগলের মতো হয়ে গিয়েছিল শুধুমাত্র মাকে এক ঝলক দেখার জন্য। তাই ভক্তদের টানে মা শ্যামসুন্দরী আবারও নবসাজে নতুন জায়গায় ফিরে এলো ভক্তদের মাঝে। এখানে কালীমা পূজিত হন ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলির কোনো রীতি এখানে নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না মা শ্যামসুন্দরী। ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন তিনি, পূরণ করেন মনোবাঞ্ছা। আমাকে ভূত পাচ্ছেন রাত্রিবেলা, হ্যাঁ মানে ঘুমাচ্ছিলাম আর কি, বেশি রাতে ঘুমাচ্ছিলাম, তখন আমাকে এই জন্য কানের কাছে এসে বলছে তোর কালকে বৃহস্পতিদিন তোর হাতে শাখা বেড়ে যাবে। ঠিক ঠিক তাই আমি মনে মনে ভাবছি কি হবে কি হবে, কে বললো এরকম, আমি কিছু বুঝতে পারিনি। আমি কেন আমার হাতে শাখা বেড়ে যাবে, বলে দেখবি খেলে বেড়ে যাবে। ঠিক ঠিক তাই আমি আপনি স্বপ্নে দেখেছেন? স্বপ্নে আমার কানের কাছে কে যেন এসে বলছে। আচ্ছা আচ্ছা, আমার দেখুন গায়ে কাটাতেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর কানের কাছে এসে বলছে তোর শাখা বেড়ে যাবে বৃহস্পতিবার দিন। আর ঠিক ঠিক তাই আমি বৃহস্পতি আমার ঘর ছাড়া হয়েছে, আমি ঘর ভাড়া থাকি, তো ঘরটার সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি, ছেলে প্যান চাইছে, প্যান দিতে যাচ্ছি, তখন দেখি ফট করে হাতে শাখাটা বেড়ে গেল। বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যেবেলা 7টা-8টার সময় শাখাটা বেড়ে গেল। আমি তখন চিন্তা করলাম যে আমার শাখাটা বেড়ে গেল, সত্যি সত্যি আমার যেরকম বললো আমার সেই সত্যি সত্যি শাখাটা বেড়ে গেল। আপনি কি এই ফার্স্ট মায়ের কাছে আসা? না, আমি অনেকদিন ধরেই আসছি। অনেকদিন ধরে? এক বছর মুকুন্দপুরে যখন ছিল তখন দিয়ে মায়ের, তখনও গেছি, সুকিয়া স্ট্রিটে ছিল তখনও। কেমন লাগে মাকে? মাকে ভীষণ ভালো লাগে, মা ছাড়া আমাদের আর কেউ নেই, এই হচ্ছে। জয় মা শ্যামসুন্দরী। প্রথমে একটু ঠিকানাটা বলে দিন একটু। মায়ের নতুন স্থায়ী মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক ঘোষ স্ট্রিট, কলকাতা 9 অবস্থিত। এটাই মায়ের স্থায়ী মন্দির। আর আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত প্রথমেই ভক্তদের জন্য। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা চায় মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর মাকে এখানে চাল আর কলা দিয়ে পুজো দেবার একটি নিয়ম রয়েছে। মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন ওই বাচ্চা মেয়েটা সবার কাছেই এই কথা বলে ভিক্ষা চায়। আমাদের যে পুরোহিত ছিল তার কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটা তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটা চলে যায়, পুরোহিত চলে যায়। এবার প্রতিটি অমাবস্যা মায়ের অন্ধকারে পুজো হয়, কোনো রকম বিদ্যুতের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে কেউ নেই। আর মায়ের নিচে যে শিব ঠাকুর ওইটাও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল
সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলাইতে দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে জানাচ্ছে না, আমি শুধু বড়লোকের মা নই, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পাও কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর মায়ের যখন দর্শন করবে তখন দেখবেন অবশ্যই মায়ের বেদির নিচে 28টা মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে। এইটা হলো নবগ্রহ বিগ্রহ, সবচেয়ে উপরে থাকে একদম। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তো যে কোনো রকম গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয়। আপনারা জেনেই থাকবেন মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন বিভিন্ন দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করতে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, পরপর 28টি, পরপর না, এক বছরে 28টি যদি দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদেশ থেকে এমনি মুক্তি। শুধু দর্শন, কোনো রকম পূজা অর্চার ব্যাপার নেই, কেবল দর্শন। তো অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের বাসনা যাবেন, মা আপনাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। জয় মা সরস্বতী। আগামী যে কালী পুজোয় বিশেষ কোনো মায়ের যে পুজো, বছরে একটি মাত্র অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এই দিন মাকে অন্ধকারে পুজো করা হয়নি। এই দিন দীপান্বিতা, বুঝতেই পারছেন অমাবস্যার নামে। এই দিন একটি ব্যাপার রয়েছে, এই দিন যদি কোনো ভক্ত প্রতি বছর মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করার কোনো নিয়ম নেই, কিন্তু এই বছরে একটি দিন কালী পুজোর দিন মাকে শুধু যারা নির্জলা উপবাস থাকবে তারাই কেবলমাত্র অঞ্জলি নিবেদন করতে পারবে। এতে কি হয়, এই বছরে একটা দিন যদি কোনো ভক্ত মাকে নির্জলা উপবাস থেকে অঞ্জলি নিবেদন করে তো মা তার যে কোনো একটা মনের বাসনা, ওই মনের বাসনা যাই হোক মা পূর্ণ করবে। যদি না পূর্ণ হয় আমাদেরকে বলে যাবে। তাই অবশ্যই মায়ের কাছে আসার চেষ্টা করবেন। জয় মা সরস্বতী। আর মন্দিরের একটু মুকুন্দপুরের একটু ব্যাপারটা বলবেন। মুকুন্দপুরে মায়ের যেহেতু মায়ের একটি ব্যাপার রয়েছে, বাগবাজার থেকে কালীঘাট এর মধ্যে একটা ত্রিকোণ পড়ে শাস্ত্র মতে। মায়ের আদেশে বাগবাজার থেকে কালীঘাটের মধ্যেই মায়ের মন্দির হবারে। তাই মা মুকুন্দপুরে কিছুদিন ছিলেন, যতদিন এই মন্দিরটি তৈরি হচ্ছিল। এই মন্দিরটি তৈরি হওয়ার পর এখানে কিন্তু মুকুন্দপুরেও মায়ের একটি ভৈরবী আছে, ওনাকে প্রতিষ্ঠা করা হয়েছে। ওর নাম কি? ওনার নাম মহাকালিকা। ওখানে যেমন মায়ের মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়, তেমনই ওখানে 4 বেলা পুজো হয়, 2 বেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। আচ্ছা, এই নতুন মন্দিরের একটু খোলা বন্ধ আরতির সময়গুলো একটু। মায়ের নতুন মন্দির সকাল 8:30 নাগাদ খোলে, 8:30 থেকে 1টা অব্দি খোলা থাকে, আবার 4টে থেকে 8:30 অব্দি। এর মধ্যে আরতি হয় 12:30, 1টা থেকে মায়ের ভোগ বিতরণ হয়, আবার সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টা থেকে মায়ের ভোগ বিতরণ হয়। তাই মায়ের যখনই মাকে দর্শন করবে মায়ের ভোগ প্রসাদ অবশ্যই নেবার চেষ্টা করবে। জয় মা শ্যামসুন্দরী। মন্দিরের মূল গর্ভগৃহের বেদিতে উপবেষ্টিতা মা শ্যাম সুন্দরী। তবে মা এখানে একা নন, মায়ের বাম দিকে রয়েছেন মা সরস্বতী, তার সামনে ছোট্ট সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ, তার পাশে আছেন খুব সুন্দর পোশাকে সজ্জিত শ্রী রাধাকৃষ্ণের ছোট্ট বিগ্রহ, আর তার পাশে আছেন লক্ষ্মীনারায়ণ। এবং মা শ্যামসুন্দরীর ঠিক ডান পাশে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। তাদের সামনে আছেন শ্বেতপাথর দ্বারা নির্মিত সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ। আর এই মায়ের যে বেদি তার ঠিক নিচে নির্মাণ করা হয়েছে নবগ্রহের বিগ্রহ। সাজতে ভালোবাসেন দেবী, সেবায়তরা বলেন সাজতে ভালোবাসেন মা শ্যাম সুন্দরী। তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজেন দেবী, নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গা ভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান এই দেবী মা। প্রথম ঝলকে যে রূপ দেখে আপনার মনও ভরে যাবে। প্রতিদিন সকাল 8:30 থেকে 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মায়ের পুজো দেওয়া হয়। পূজার উপকরণ মন্দিরের সামনেই আপনারা পেয়ে যাবেন। সন্ধ্যা 6:30টায় হয় মায়ের সন্ধ্যা আরতি। আর আপনারা এই মন্দিরে আসলে মায়ের সন্ধ্যা আরতি একেবারেই মিস করবেন না। সন্ধ্যা আরতির সময় মায়ের সেই চিন্ময়ী রূপ অপূর্ব সুন্দর লাগে। চলুন মায়ের সেই সন্ধ্যা আরতি তোমাদেরকে দর্শন করাই।
शंकरा ठाकुर परिमो ओम नमो पार्वती पते हर हर महादेव बोल जगन्नाथ भैरव की जय बोल जगन्नाथ सुंदरी की जय आय कारुण्य हृदयाय श्री सहिताय कारुण्य हृदयाय श्री सहिताय ओम नमो नारायण বন্ধুরা মায়ের সন্ধ্যা আরতি জাস্ট শেষ হলো, আমরা দেখলে এখন মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হবে। সবাই লাইন দিয়েছে, এখন আমরা মায়ের ভোগ প্রসাদ নেব। তো বন্ধুরা আমরা মায়ের আরতি দর্শন করলাম, এরপর মায়ের ভোগ প্রসাদে আমরা নিয়ে নিলাম। ভোগ প্রসাদে আজকে রয়েছে পোলাও, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি আর শসা আর কলা আর ফুলও পেয়েছি আমরা। তো এখন আমরা মায়ের ভোগ প্রসাদ খাবো, খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে অগ্রসর হবো। জয় মা সবসুন্দরী। মায়ের কালী পুজো বছরের সবচেয়ে বড় পুজো, সবাইকে বলবো আসুন মায়ের কাছে মাকে দর্শন করতে, নিজের মনোবাঞ্ছা জানান, মা অবশ্যই পূর্ণ করে। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্বদোষ, মাঙ্গলিক দোষ, শাস্ত্রীয় দোষ, যত রকম গ্রহদোষ আছে। আমার যেটা মনে হয় সবসময় মা ছাড়া কেউ আপন হয় না। কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছে শুধু সরস্বতী মাকে একবার দেখবে বলে। আপনারা জানেন যে মায়ের কতটা ভালোবাসা, কতটা টান। তো তাই উপলক্ষে এবছর প্রায় 22টা শ্যামা সঙ্গীতের কাছাকাছি শ্যামা শুরু হয়েছে। প্রচুর গান রিলিজ হয়ে গেছে, আর এখন রিলিজ বাকি আছে, আপনারা সবাই শুনতে হবে। শ্যামসুন্দরী মাকে যে এত ভালোবাসে তার জন্যে এত গান। আগের বছর ধরেন 10টা গান হয়েছে, তার ডবল। তো এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর প্রচুর খাটাখাটনি নিয়ে আপনি জানেন যে এত বড় কাজগুলো হলে অনেক খাটাখাটনি হয়। খুব আনন্দ হয়েছে যে এত মুকুন্দপুর থেকে আবার এখানে সেট আপ করা। মুকুন্দপুরে মা কিছুদিন ছিল, মায়ের মন্দির নির্মাণ ছিল, সেই উপরে করেছিল। ওখানেও মুকুন্দপুর, যেটা আপনি প্রশ্ন ঠিক প্রশ্ন করেছেন, মুকুন্দপুরেও আপনারা মাকে দর্শন করতে পারবেন এবং প্রত্যেকদিন ভোগ প্রসাদ পাবেন। ওখানে মায়ের একটা বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়েছে, মা কালী, মহাকালী মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত, আপনারা দর্শন করতে পারবেন। চাই আরতির টাইমটা একটু দুপুরে 5:30টার সময় ভোগ আরতি হয়, সেই সময় দুবেলায় ফ্রিতে প্রসাদ পাওয়া যায়। সন্ধ্যাবেলা 4:30টার সময় আরতি হয়, তারপরে ভোগ প্রসাদ পাওয়া যায়। প্রত্যেকদিন দুবেলা ফ্রিতে প্রসাদ। আর শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হলে যারা 28টা শনিবারে ব্রত করছেন তাদেরকে বলে রাখি, শ্যামসুন্দরী আসতে হলে আপনাকে শিয়ালদাতেই আসতে হবে। কালী পুজোর দিন মা শ্যাম যদি কল্পতরী হন, এই দিন কোনো ভক্তি নির্জন উপবাস করে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করে তারই মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই সবাই আসুন আগামী কালী পুজো, বছরের সবচেয়ে বড় পুজো। কালী পুজো কি স্পেশাল কিছু হবে? স্পেশাল বলতে স্পেশাল কিছু থাকে। আপনারা দেখবেন মা সামনে মুন্ডমালা পরে নেই, সেদিন মুন্ডমালা ধারণ করবে। মা মাথা প্রতি সিঁদুর পড়বে এবং মা উপবাস থাকবেন সেদিন। মা সারাটা দিন মায়ের সূর্য ডোবার আগে পর্যন্ত মন্দির বন্ধ, সূর্য ডোবার পর মায়ের দর্শন হবে। বিকেল 4টের পর থেকে মায়ের দর্শন শুরু হবে। কালী পুজোর মায়ের অনেক নিয়ম আছে, মা স্নান করবে, তবে মা সাজবে, তাকে দর্শন করবে। আচ্ছা, আমরা তো ঠিকানাটা পুরোটাই দেখিয়েছি, বলেছি,
এবার আর তুমি একটু বলে দিলে ভালো হয় ঠিকানাটা। মায়ের মন্দির আসার সবচেয়ে সহজ পথ যেটা আমি সেটা তোমাদের বলছি, শিয়ালদা স্টেশন থেকে নেমে টাকি বয়েজ স্কুল, টাকি বয়েজ স্কুলের অপোজিটে একে পয়েন্ট, তার পাশে 2 মিনিটের হাঁটা পথ। কিংবা ইএসআই হসপিটালের অপোজিট। একদম আপনারা রেস্টুরেন্ট, হ্যাঁ, ওদিক দিয়ে ও একদম ঠিক রাস্তা। সবাই তো আমার স্ট্রিট পোস্টে দেখাচ্ছে, এটাই বেস্ট রাস্তা। একদম 5 মিনিট লেগেছে আমাকে এসে দেবস্থানে। সবাই ভালো ঠিক আছে, অনেক অভিনন্দন রইল। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। ফ্যামিলিকে নিয়ে আসবো একদম বারবার আসবেন, বারবার। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির থেকে। সব কিছু ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিভাবে আসবে আর কোন টাইমে আসলে তোমরা মায়ের পুজো দিতে পারবে। তোমরা যারা যারা চাইছো মাকে দর্শন করতে, অবশ্যই চলে এসো। একদম সদ্য উদ্বোধন হওয়া মায়ের এই নতুন মন্দির শিয়ালদহে, তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় মা শ্যামসুন্দরী।